তোমরা দেখো, আজকে আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের প্রশ্নটি 6.1 এর 21 নম্বর অঙ্ক দিয়ে এই ভিডিও শুরু করছি। দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে দেখো, অ্যান্সার করছি আমরা এইভাবে যে আসল পি ইকাল টু 40,000 টাকা, এক্ষেত্রে বলে দেওয়া আছে। সুদের হার স্মল আর ইকাল টু 8%, কেননা এখানে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে বলে দেওয়া আছে। ধরি সময় ইকাল টু n বছর, আমরা ধরে নিচ্ছি। সমূল চক্রবৃদ্ধি ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n টাকা, আমরা জানি। দেখো, পি এর জায়গায় বসাচ্ছি 40,000 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসাচ্ছি 8, তাহলে 8 বাই 100 টু দি পাওয়ার n টাকা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে যে সমূল চক্রবৃদ্ধির পরিমাণটা বলেছে 46656 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এই যে সমূল চক্রবৃদ্ধি পেলাম সেইটা ইকাল টু 46656, সেটাই লিখছি। 40,000 ইন্টু 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার n ইকাল টু 46656, বা এখানে 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার n, এই 40,000টাকে আমরা তাহলে এর নিচে ডিভাইডেড বাই আকারে লিখে দিচ্ছি। তাহলে 46656 ডিভাইডেড বাই 40,000, তাহলে এটাকে আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে 100 হয়ে যাচ্ছে লসাগু, এবং এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 100 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটাকে যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে 11664 ডিভাইডেড বাই 10000। তাহলে 100 প্লাস 8 এখানে ছিল, এটা হয়ে গেছে 108। তাহলে 108 বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটাকে যদি তোমরা স্কোয়ার আকারে লেখো তাহলে 108 বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে দেখো, এক্ষেত্রে এই যে পাওয়ারটা, দুটো পাওয়ার হচ্ছে আলাদা, এবং দুটো যে বেস আছে সেই বেস দুটো হচ্ছে 1। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি n ইকাল টু 2, অর্থাৎ আমাদের যে সময় সেই সময় হচ্ছে 2 বছর। তাহলে আমরা এইভাবে উত্তর লিখব যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে। আর এটাই ছিল আমাদের এই অঙ্ক। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, আমরা 22 নম্বর অঙ্কে চলে এসেছি। বলা আছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। অ্যান্সার করছি এইভাবে যে আসল পি ইকুয়াল টু 10,000 টাকা, সময় ইকুয়াল টু n মানে হচ্ছে ইকুয়াল টু 2 বছর, এক্ষেত্রে বলে দেওয়া আছে যে 2 বছরের। ধরি সুদের হার ইকুয়াল টু স্মল আর পার্সেন্ট, আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n টাকা, আমরা জানি। দেখো, পি এর জায়গায় বসাচ্ছি এক্ষেত্রে 10,000 বসিয়ে দিয়েছি, ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, কেননা n এর মান আছে 2, তাহলে টু দি পাওয়ার 2 টাকা। এবার দেখো, শর্তানুসারে আমাদেরকে বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 12,100 টাকা। তাহলে 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 12,100 আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো 12,100 ডিভাইডেড বাই 10,000, তাহলে 12,100 ডিভাইডেড বাই 10,000, এটাকে যদি তোমরা দুটো শূন্য উপর নিচে কাটাকাটি করো তাহলে পেয়ে যাবে 121 বাই 100। তাহলে দেখো, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 121 বাই 100কে লিখতে পারি 11 বাই 10 তার হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারকে আমরা কেটে দিতে পারি। তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10, তাহলে আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10 মাইনাস 1, এই 1টা মাইনাস হিসাবে ডান দিকে চলে আসছে। এটাকে যদি লসাগু করে ক্যালকুলেশন করি তাহলে দেখো হয়ে যাচ্ছে 11 মাইনাস 10 বাই 10, তার মানে হচ্ছে 1 বাই 10। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 1 বাই 10, তাহলে আর ইকুয়াল টু 1 বাই 10 ইন্টু 100, এই 100টা গুণ আকারে এর পাশে চলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে দেখো 10। তাহলে সুদের হার ইকুয়াল টু 10%। তাহলে আমরা এইভাবে উত্তর লিখব যে শতকরা বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। এটাই ছিল আমাদের এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, আমরা 23 নম্বর অঙ্কে চলে এসেছি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে দেখো, অ্যান্সার করছি এইভাবে যে আসল পি ইকাল টু 50,000 টাকা, সুদের হার স্মল আর ইকাল টু 10%, ধরি সময় ইকুয়াল টু n বছর, আমরা ধরে নিচ্ছি সময় ইকাল টু n বছর। সমূল চক্রবৃদ্ধি ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n টাকা। দেখো, পি এর জায়গায় বসাচ্ছি 50,000 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসাচ্ছি 10, তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার n টাকা।
তাহলে এবার দেখো প্রশ্নে বলা আছে যে সমূল চক্রবৃদ্ধি ইকাল টু 60,500 টাকা। তাহলে আমরা এই যে মানটা পেয়েছি সেটা ইকাল টু 60,500 করে দিচ্ছি। তাহলে দেখো 50,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকাল টু 60,500। তাহলে 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকাল টু 60,500 বাই 50,000। তাহলে দেখো এটাকে আমরা লসাগু করে ক্যালকুলেশন করলে পাচ্ছি 100 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু ওপরে নিচে দুটো করে শূন্য কেটে যায়, তাহলে 605/500। তাহলে দেখো এই ক্ষেত্রে 110/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু এটাকে ফের কাটাকাটি করলে হচ্ছে 121/100, তার মানে 11/10 তার হোল স্কোয়ার। তাহলে এই দিকটাকেও যদি আবার একটা করে শূন্য কাটাকাটি করি তাহলে দেখো হয়ে যাচ্ছে 11/10। তাহলে 11/10 তার টু দি পাওয়ার n ইকুয়াল টু 11/10 তার হোল স্কোয়ার, যেটা ছিল সেটা এখানে বসেছে। তাহলে দেখো 11/10 বেসটা একই আছে, তার পাওয়ার যেটা পাওয়ার এদিকে n এদিকে 2, তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল টু 2। তাহলে এবার এইভাবে আমরা অ্যান্সার করব যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 24 নম্বর অঙ্কে এসেছি। বলা আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 300,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399,300 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো আসল পি ইকাল টু করছি 300,000 টাকা, যেটা বলে দেওয়া আছে এখানে। সুদের হার স্মল আর ইকাল টু 10%, কারণ এখানে 10% বলে দেওয়া আছে। ধরি সময় ইকাল টু n বছর, আমরা ধরে নিচ্ছি যে n বছর। সমূল চক্রবৃদ্ধি ইকাল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n টাকা, আমরা জানি সূত্র এটা। দেখো পি এর জায়গায় বসাচ্ছি 300,000 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসাচ্ছি 10, তাহলে 10/100 টু দি পাওয়ার n টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। একইভাবে প্রশ্নে বলে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি ইকাল টু এত টাকা। তাহলে আমরা করছি শর্তানুসারে 300,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 399,300। এটা আমাদের এখানে বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে করছি 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু এখানে দেখো 399,300 ডিভাইডেড বাই এই যে ফিগারটা আছে 300,000, এটা ডিভাইডেড বাই আকারে এর নিচে চলে এসেছে। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাচ্ছে 100 প্লাস 10/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু এখানে ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি আমরা কাটাকাটি করি তাহলে ওপরে পেয়ে যাচ্ছি 399,300 ডিভাইডেড বাই 300,000। এটাকে আবার কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 1,331 ডিভাইডেড বাই 1,000। তাহলে দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে বাঁ দিকটা 110/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1,331 ডিভাইডেড বাই 1000। বা এটাকে যদি একটা করে শূন্য ওপর নিচে কেটে দিই তাহলে দেখো হয়ে যাচ্ছে 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্ষেত্রে হয়ে যাচ্ছে 11/10 তার হোল কিউব। তাহলে দেখো একইভাবে 11/10 যেটা একই আছে, তাহলে আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 3, তাহলে n ইকুয়াল টু 3। তাহলে তোমরা এভাবে অ্যান্সার করবে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে 300,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399,300 টাকা হবে। এটাই ছিল আমাদের এই অঙ্কটা। এবার আমরা এই ভিডিওর শেষ অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 25 নাম্বার যে অঙ্ক আছে এই ভিডিওর শেষ অঙ্ক সেটাতে চলে এসেছি। দেখো 25 নম্বর অঙ্কে বলছে যে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাহলে দেখো এটা আমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে আমরা অ্যান্সার করছি এভাবে যে আসল পি ইকাল টু 1,600 টাকা, সুদের হার স্মল আর ইকাল টু 10%, কেননা এক্ষেত্রে বলা আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে স্মল আর ইকাল টু 10%। সময় n ইকুয়াল টু 1.1 বছর, কারণ এখানে দেখো বলে দেওয়া আছে যে 1.1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে n ইকুয়াল টু 1.1 বছর। তাহলে এটাকে আমরা ভেঙে নিচ্ছি, 1 বছর মানে হচ্ছে 12 মাস প্লাস এখানে 1.2 বছর মানে হচ্ছে 6 মাস, তাহলে 12 প্লাস 6 মানে হচ্ছে 18 মাস। সময় n ইকুয়াল টু 18 মাস আমরা করে নিলাম। তাহলে এবার দেখো আমরা এভাবে লিখছি যে প্রথম 6 মাসের ক্ষেত্রে আমরা দেখো এক্ষেত্রে আমরা 18 মাসকে 6 মাস 6 মাস 6 মাস তিনটে 6 মাস হিসাবে আমরা হিসাব করব। তাহলে প্রথম 6 মাসের ক্ষেত্রে আসল ইকাল টু 1,600 টাকা,
কেননা এক্ষেত্রে আসল 1600 টাকা বলা ছিল। তাহলে প্রথম 6 মাস বা 1-2 বছরের সুদ, তাহলে দেখো এখানে করছি 1600 ইন্টু 1-2 ইন্টু 10/100, মানে পি ইন্টু টি এর মান হচ্ছে হাফ বছর, 6 মাস মানে হচ্ছে হাফ বছর, সেখানে হাফ ইন্টু আর এর জায়গায় বসাচ্ছি 10/100। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো পেয়ে যাবে 80 টাকা। তাহলে দেখো দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে আসলটা হয়ে যাচ্ছে, এই যে আসল তার সাথে সুদটা যোগ করে হয়ে যাচ্ছে 1680 টাকা। এবার দেখো দ্বিতীয় 6 মাস বা 1-2 বছরের সুদ, এবার সুদ বের করছি। তাহলে এক্ষেত্রে আসলের মান হয়েছিল 1680, সেই জন্য পি এর মান হচ্ছে এখানে 1680 ইন্টু টি এর মান হচ্ছে হাফ, যেহেতু এখানে হাফ বছরের সুদ, ইন্টু আর এর মান হচ্ছে 10/100। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে পেয়ে যাবা 84 টাকা। তাহলে দেখো তৃতীয় 6 মাসের ক্ষেত্রে আসল, একইভাবে এই যে আসল তার সাথে এই সুদটা যোগ হয়ে যাবে, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 1764 টাকা। তাহলে অতএব তৃতীয় 6 মাস বা 1-2 বছরের সুদ ইকুয়াল টু, দেখো এখানে আসল হয়ে গিয়েছে এইটা, তাহলে পি এর মান বসছে 1764 ইন্টু টি এর মান বসাচ্ছি হাফ ইন্টু আর এর মান বসাচ্ছি 10/100। এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 88.20 টাকা। তাহলে এবার প্রথম 6 মাসের ক্ষেত্রে আমরা বের করেছি এখানে, দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে বের করেছি এখানে, এবং তৃতীয় 6 মাসের ক্ষেত্রে আবার বের করেছি এখানে। তাহলে দেখো তৃতীয় 6 মাসের ক্ষেত্রে আসল ছিল এত টাকা এবং সুদ পেয়েছি এত টাকা। তাহলে 18 মাস বা পূর্ণ 1-2 বছরের যেটা সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, সেটা হয়ে যাচ্ছে এই 1764-র সাথে আমরা 88.20 টাকা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব 1852.20 টাকা। অর্থাৎ 18 মাস বা পূর্ণ 1-2 বছরের সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল হচ্ছে 1852.20 টাকা। তাহলে দেখো সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি পেয়েছি, সেখান থেকে প্রধান যে আসল 1600 টাকা, এই 1600 টাকাটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পেয়ে যাব। এবার দেখো তাহলে চক্রবৃদ্ধি যে সুদ, সেই সুদের পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি 1852.20 মাইনাস 1600, তাহলে হয়ে যাচ্ছে 252.20 টাকা। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে 252.20 টাকা এবং সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলের পরিমাণ হচ্ছে 1852.20 টাকা। তাহলে এই দুটোই আমাদেরকে জানতে চেয়েছিল এই অঙ্কে। তাহলে এই ভিডিওটাতে এই পর্যন্ত ছিল। পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, কিছুটা উপকারী মনে হয়, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি প্রেস করে অল যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবে, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবারই আগে পেয়ে যাবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।